এটাই তো নিয়ম। আমি যে তাকে চাইলেও বেঁধে রাখতে পারবো না। ওগো ঠাকুর, তুমি বলে দাও, ঠাকুর বলে দাও। মেনকা, কি করে আমি আমার কন্যাকে বিদায় করবো পরের ঘরে? তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো নারী জাতিরা ছোট থেকে পিতামাতার কাছে বড় হয়, স্বামী, আর যখন বিবাহ হয় মাতা পিতাকে পরিত্যাগ করি ওই একদিন না একদিন শ্বশুরালয়ে যেতে হয়। সত্যই বলেছ। তাই তো তোমাকে আমি তোমার মাতা পিতার কাছ থেকে নিয়ে এসেছিলাম আমার এই উজানি নগরে। হে গো হে, আমি ভুলেই গেছিলাম গো। আমিও তো একদিন এসেছিলাম আমার মাতা পিতাকে পরিত্যাগ করে তোমার হাত ধরে তোমাদের রাজপ্রাসাদে। আজকের দিনে আমার কন্যা আমাকে ছেড়ে চলে যাবে তার স্বামীর হাত ধরে তার রাজপ্রাসাদে। নারী জাতির এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। স্বামী, বলতে পারো কি করে আমি আমার বুকের মানিকখানি আলাদা করব? আমি যে পারবো না। পারতে তো হবে। আমি যে পারবো না। মেনকা, আজকের দিনে তোমাকে তো পারতে হবে। কারণ সে চিরদিন থাকার মতো নয়। সত্যি বলেছ গো। তার বিবাহ হয়ে গেছে, তাকে আমাদেরকে বিদায় দিতে হবে। আজ যদি তুমি এভাবে ভেঙে পড়ো, কি করে ওই মা বেহুলাকে তুমি বিদায় করবে? সত্যই বলেছ। ওই তো যেন শুনতে পাই আমাদের এই উজানি নগরী যেন বিদায়ের ধ্বনি বেজে উঠেছে। এখনই আমার মেয়ে বেহুলা আসবে, এসে বলবে, মা, আমাকে তোমরা বিদায় করবে না? কি মুখ নিয়ে বলবো গো আমি? বলতে পারো কি মুখ নিয়ে বলবো যে তোকে যে পরের ঘরে যেতে হবে? আমি যে বলতে পারবো না গো। জানি গো জানি, বিদায় করতে গেলে হৃদয়টাকে পাষাণ করতে হবে, তবেই পারবে বিদায় করতে। কিন্তু তুমি জানো, আমি যতবার এই কথা তোমায় বলছি ততবার আমার হৃদয় ফেটে যাচ্ছে। স্বামী, হ্যাঁ গো হ্যাঁ, আমি আজ পারবো না। আজ কি করে মা বেহুলাকে আমি বিদায় করবো? বাবা, ওরে মা বেহুলা, না বাবা, আজকে আনন্দের দিনে তো আমি আর কাঁদবো না। কি হয়েছে বাবা? আজকে তো আমার বিয়ের দিন, কত আত্মীয় স্বজন আমার বিয়েতে এসেছে। কেন কাচ্ছে জানিস রে মা? কি হয়েছে আজকে তোর তো বিয়ে হয়ে গেছে বাবা? হ্যাঁ রে মা, হে, তাই তো এক মুঠো অন্ন দিয়ে আমাদেরকে পর করে ওই শ্বশুরালয়ে চলে যাবি রে মা। হ্যাঁ রে মা, কি কথা বলছো বাবা? তুমি তো বলবে তোমাকে পর করে যেতে হবে স্বামীর ঘরে। মা, সত্যি তুমি বলো না মা, বলো না, সত্যি কি সেই কথা? হে মা, হে, সত্যি সত্যি সত্যি। এটাই তো সত্য রে মা, এটাই বাস্তব। বাবা, নারী জাতিরা পিতামাতার কাছে সত্যই বড় হয়। বড় হয়ে যখন বিবাহ হয় মাতা পিতাকে পরিত্যাগ করে ওই শ্বশুরালয়ে যেতে হয়। তাই ওরে মা বেহুলা, অমর করে কাঁদিস নে, দুঃখ করিস নে। জানি বাবা, জানে মা যা, আমরা তোকে আশীর্বাদ করছি, তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তোমরা এই কথা বলতে পারলে, তোমাদের ছাড়া আমি এক মুহূর্ত থাকিনি গো বাবা। তোমাদের হাতে না খেলে আমি পেট ভরতো না, তোমাদের কোলে না ঘুমালে আমার ঘুম আসতো না। আমি কেমন করে তোমাদের ছেড়ে থাকবো বলো না বাবা? বেহুলা রে, বাবা, বুঝতে পেরেছি এই পৃথিবীর বুকে নারীরা নাকি বাবা মার কাছে ভারী হয়ে যায়। আমি তোমার কাছে ভারী হয়েছি। ও বলিস নি, হতভাগী বলিস নি।
ঘর থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ। আরে বাবা, কথা বলিস নি। তুই জানিস নে সন্তান পিতামাতার কাছে কখনো ভারী হয় না। সন্তান যতই বড় হোক না কেন পিতামাতার কাছে চিরদিনের মতো ছোট্ট। হ্যাঁ মা, হ্যাঁ। আমি তো চলে যাব পরের ঘরে। আমি তো কোনো কর্ম জানি না, তুমি আমাকে কর্ম শিখিয়ে দাও। সত্যি, আজ সত্যি বলেছিস রে মা। ছোট থেকে তোকে লালন পালন করে আমরা বড় করে তুলেছি। কোনোদিন তোকে আমরা গৃহকর্ম কাজ করতে দেইনি। তুই জানিস না কি করে গৃহকর্ম কাজ করতে হয়। ওই শ্বশুরালয়ে গিয়ে কিভাবে তুই গৃহকর্ম কাজ করবি। মেনকা, ওগো, তুমি একটিবার তাকে ভালোভাবে শিখিয়ে দাও না গো। তুমি আমাদের মা বেলাকে ভালোভাবে শিখিয়ে দাও। আমি মা হয়ে শিখিয়ে দেব গো, শিখিয়ে দেব। বলিও রে মা, ও মা বিহুলা মা, আজি গন্ধ বানিয়ার কোলে যা। বলিও হরি মা বিহুলা যাহা তুই শ্বশুরা লয়ে বিহুলা বিহুলা সকাল বেলা ঝড়ো ঝাঁটি, সন্ধ্যায় দিও বাতি। বেহুলা, সে ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী। হে হতভাগিনী, বলিও হরি মা বেহুলা। তুহি বানিয়া রকুলে আজ তুমি পারলে, বাবা। কি করে পারলে মা বেলাকে কর্ম শিখিয়ে দিতে। কি করবো আমি? আমি যে হতভাগী মা। ছোট থেকে আমার কন্যাকে নিজ হস্তে কোনোদিন আমি জলটুকু পান করতে দেইনি। তবে তবে সেই শ্বশুরালয়ে গিয়ে তাকে যে নিজের কর্মখানি নিজেই করতে হবে। মা, আমি তো চলে যাব পরের ঘরে। যে লক্ষ্মী ঠাকুরের প্রত্যাহ পুজো করেছিলাম, আমি লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে চলে যাব। তোমরা আমাকে কথা দাও, তোমরা আমাকে কথা দাও যে লক্ষ্মী ঠাকুরকে ছেড়ে চলে যাচ্ছে, তোমরা পুজো করবে তো? করবো মা, করবো। আমি যাওয়ার পূর্বে তোমাদের জামাত রাখতে আমাকে সুন্দরভাবে সময় ফোন করে দাও বাবা। বেশ, ভালো করে বেহুলা, সপিও গো বাবা, বা
ঘরে পারবো না স্বামী, পারবো না আমি কে পারবো না। ওই না পানি আরো ঘর বেহুলা স্বামী, বেহুলা কাদের সঙ্গে হতে পারে, কাদের সঙ্গে? ভালো করে সপিয়া গো বাবা কে করিবে লক্ষ্মী পূজা কে করিবে লক্ষ্মী পূজা তোমাদেরই ঘরে বাবা ওই না তোমাদেরই ঘর ওরে হতভাগী, আমার করে কাঁদিস না রে। চালে ধরে চালে কুমড়া বাবা চালে ধরে চালে কুমড়া বাবা গো গর্ভে ধরে মেয়েরা বাবা ওই না গর্ভে ধরে বেহুলা চালে ধরে চাল কুমড়া গর্ভে ধরে মেয়ে চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় কমা তেমনি তোমার গর্ভে আমি জন্ম নিয়েছি সত্যই ওই চাল কুমড়োর মতো আমাকে আলাদা হয়ে চলে যেতে হবে বলিস আমার তো জানা ছিল না চারিদিকে বিদায় ধ্বনি বেজে উঠেছে মা তোমরা আমাকে বিদায় করে দাও বাবা তোমরা আমাকে বিদায় করে দাও না, বাবা বলিস রে, ওই বিদায়ের কথা কখনো বলিস রে রে মা। বাবা ওই বিদায়ের কথা শুনতে গেলে মনে বড় ভয় হয়। বাবা গো কেন জানিস রে মা? বিদায় কাকে বলা হয় জানিস? বাবা ইহলোক থেকে পরলোকে গমন করে বাবা তাকে বলা হয় বিদায়। বাবা তাই ওই বিদায়ের কথা কখনো বলিস না রে মা।
বাবা, আমি আসি গো বাবা, আমি আসি। বিদায় দাও গো ও গো বাবা, যাব পারি ঘরে। এই কেমন নিয়ম বাবা, জগৎ সংসারে বিদায় দাও গো বাবা, যাব পারে ঘরে। ঈশ্বর, হে ঠাকুর, তুমি আমার শক্তি দাও। বিদায় দাও ও মাতা, যাব সব মেয়েদের জীবনেতে মা আসবে এমন দিন, ছোট হবে না কোনো দিনই মাগো তোমার দুধের কাঁদিস রে ভগবান, কাঁদিস রে। জীবনে তেমা আসবে এমন দিন, ছোট হবে না কোনো দিনই মাগো তোমার দুধের ছাই চাপা আগুন জলে বুকে ভিতর, বিদায় দাও গো ও গো মাতা, যাব পারি ঘরে। বিদায় দাও আমাদের ভাবে ওরা চলে যাচ্ছে। শাশুড়ি, যেও না। ঘরে। বাবা আমরা তো পারছি না। বিদায় নীলা বিদায় বিদায় চলে গেল গো।